গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের ডেটের সবচেয়ে বড় আপডেট হলো ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আগরতলা শহরের যে জিআরবিটি অফিস আছে সেই জিআরবিটি অফিস প্রাঙ্গণে। এই মেলাতে ভ্যাকেন্সি থাকছে হিউজ, স্যালারি স্ট্রাকচারও খুব ভালো, প্লেস অফ পোস্টিং ত্রিপুরা এবং কোয়ালিফিকেশন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম স্যালারি কিন্তু আপ টু 35,000। আর সবচেয়ে বড় গুড নিউজ কি, এই মেলাটা ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ত্রিপুরা সরকারের সরকারি অফিসে এই মেলা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা সরকার স্পন্সর করবে এবং বেলিট একটা পার্মানেন্ট জবের সন্ধান যারা খুঁজছো তোমাদের জন্য আজকে বিশেষ প্রতিবেদন। এটা সবচেয়ে প্রথমে মেলার ডেট হলো 18 নভেম্বর 2025। এই মেলাটা অনুষ্ঠিত হবে। আগে থেকে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, অন স্পট ফর্ম ফিল আপ হবে। যেতে হবে সেখানে যাওয়ার পর এরমভাবে যারা আগে যাবে তাদের লাইন ধরতে হবে। লাইন ধরে ধরে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। ডকুমেন্টগুলি অ্যাটাচ করে এভাবে লাইন ধরে বায়োডাটা ফর্ম কালেক্ট করতে হবে, ডকুমেন্টগুলি অ্যাটাচ করে জমা দিতে হবে টেবিলে। আগে থেকে যাওয়ার দরকার নেই, আগে থেকে ফর্ম যাওয়ার দরকার নেই। যে টাইম দেওয়া আছে চেষ্টা করবো ওই টাইমের আগে যাওয়া। হিউজ পরিমাণ ভিড় কিন্তু হয়, হিউজ পরিমাণ ভিড় হয়। মানে চাকরির বাজারে মানে যে কম্পিটিশন, একমাত্র জিআইবিটি অফিসে গিয়ে যদি আমরা চাকরির মেলায় অংশগ্রহণ করি তাহলেই সেই কম্পিটিশনটা আমরা বুঝতে পারবো। এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং দপ্তর থেকে প্রকাশিত এই চাকরির মেলা। এই চাকরি মেলাটা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের তত্ত্বাবধানে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। ডেট 18 নভেম্বর। টাইম সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে 18 নভেম্বর সকাল 11টা থেকে 5টার মধ্যে যাতে জব ফেয়ারে অংশগ্রহণ করে। যারা আগে যাবে স্বাভাবিক তাদের প্রায়োরিটি দেওয়া হবে চাকরির বাজারে, যদি চেষ্টা করবে যেহেতু 11টা টাইম দেওয়া হচ্ছে এর আগেই চলে যাওয়ার জন্য। গ্রাউন্ড ফ্লোর জিআরবিটি অফিস, গ্রাউন্ড ফ্লোর অফিস লেন, ঠিক আছে। কি কি কোম্পানি আসছে, কি কি অর্গানাইজেশন আন্ডারে নিযুক্ত হবে, কোন কোন কর্পোরেশন দপ্তর আন্ডারে নিযুক্ত হবে সেটা আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম লাইফ প্ল্যানিং অফিসার এবং অ্যাপেন্ডিক্স লাইফ প্ল্যানিং অফিসার নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ লাইফ প্ল্যানিং অফিসার নিয়োগ করা হচ্ছে টোটাল 20 জন লাইফ প্ল্যানিং অফিসার নিয়োগ করা হচ্ছে আমাদের রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিতে। 20 জন লাইফ প্ল্যানিং অফিসার নিয়োগ করা হচ্ছে। 9,000 টাকা প্লাস স্যালারি। গ্র্যাজুয়েশন হতে হবে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য, 20 জন লাইফ প্ল্যানিং অফিসার নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং আগরতলা। বয়স 21 থেকে আপ টু 45 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 20টা ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট বিজনেস ডেভেলপমেন্ট যে অফিসার আছে সেটা বিডিই প্লাস আরটিএল নিয়োগ করা হচ্ছে ফোনপে অর্গানাইজেশনে। বিডিই এবং আরটিএল নিয়োগ করা হচ্ছে। বিডিইর জন্য 15খানা ভ্যাকেন্সি। নর্থ ত্রিপুরাতে 5টা, সাউথ ত্রিপুরাতে 5টা, আগরতলায় 5টা। আরটিএলের জন্য 5টা ভ্যাকেন্সি আগরতলায়, নর্থ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরা মিলে। অর্থাৎ ত্রিপুরার 3টি ডিস্ট্রিক্ট, আমাদের আগরতলা শহর এটা যেটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে পড়ে, প্লাস নর্থ ও সাউথ ত্রিপুরাতে নিয়োগ করা হচ্ছে। প্রথমত বিডিএ পোস্টের জন্য গ্র্যাজুয়েশন হতে হবে, আরটিএল পোস্টের জন্য গ্র্যাজুয়েশন হতে হবে। স্যালারি কি, বিডিএ পোস্টের জন্য স্যালারি 17,000 টাকা পার মান্থ, সাথে টিএ দেওয়া হবে এবং আপ টু 20,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হতে পারে। 17,000 টাকা প্লাস স্যালারি, আপ টু 20,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ। অর্থাৎ ইনিশিয়াল যদি তোমরা সব কিছু মিলে 30-40,000 ইনকাম করা বা স্যালারি পাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো। এজ বলা হয়েছে 30, 15খানা ভ্যাকেন্সি। আর আরটিএলের 5টা ভ্যাকেন্সি, 21,000 টাকা পার মান্থ স্যালারি, ইনসেন্টিভ দেওয়া হবে আপ টু 35,000 টাকা পার মান্থ। গ্র্যাজুয়েশন থাকতে হবে, 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকলে খুবই ভালো। বয়স 32, ঠিক আছে। নেক্সট 3 ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডে ট্রেনিং নিয়োগ করা হচ্ছে 30 জন এবং কমিউনিটি সার্ভিস অফিসার নিয়োগ করা হচ্ছে 20 জন। অর্থাৎ 50 জন নিয়োগ করা হচ্ছে আমাদের ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডে।
বলা হয়েছে প্লেস অফ পোস্টিং উইদিন দ্য স্টেট কিন্তু প্লেস অফ পোস্টিং হবে। কোয়ালিফিকেশন ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে, ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। দুইটা ভ্যাকেন্সির ক্ষেত্রেই বয়স হতে হবে 19 থেকে 30। এখন ট্রেনি পোস্টে স্যালারি হলো 15,250 টাকা মাধ্যমিক পাস, আর কমিউনিটি সার্ভিস অফিসার স্যালারি হলো 17,000 টাকা মাধ্যমিক পাস। 30 আর 20 50খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডের আন্ডারে। নেক্সট, প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড আন্ডারে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 25 জন। সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 25 জন প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড আন্ডারে। এর মধ্যে আগরতলায় 10 জন, আমবাসায় 5 জন, উদয়পুরে 5 জন এবং ধর্মনগরে টোটাল 5 জন। টোটাল 25 জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। প্রগ্রেসিভ অটোমোবাইলের যে অফিসিয়াল শোরুম আছে সেই শোরুমের আন্ডারে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। গ্র্যাজুয়েশন হতে হবে, 10,000 টাকা পার মান্থ এখানে ইনিশিয়াল স্যালারি দেওয়া হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। বয়স হতে হবে 23 থেকে 38 বছরের ভিতরে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে যদি আমরা প্রগ্রেসিভ অটোমোবাইলে অ্যাপ্লাই করি। 25খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 4টিখানি কথা নেই কিন্তু, বিরাট সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু। নেক্সট, স্বামীজি সিকিউরিটি এজেন্সি। স্বামীজি সিকিউরিটি এজেন্সিতে সিকিউরিটি গার্ডের টোটাল 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। প্লেস অফ পোস্টিং আগরতলা, 9,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। যারা সিকিউরিটি গার্ডের মানে জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটি। 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে যে সিকিউরিটি গার্ড জয়েন করলে, 20টা ভ্যাকেন্সি 9,000 টাকা পার মান্থ জয়েন করলে। ন্যূনতম কোয়ালিফিকেশন 8 পাস। সিকিউরিটি গার্ডের জন্য ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশন বলা হয়েছে 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। বয়স 18 থেকে 40। যে কোম্পানি অর্গানাইজেশন বা কর্পোরেশন আন্ডারে নিয়োগ করা হবে সেটা হলো স্বামীজি সিকিউরিটি এজেন্সি। অর্থাৎ রিলায়েন্স থেকে নামকরা প্রতিষ্ঠান, ফোনপে নামকরা প্রতিষ্ঠান, প্রগ্রেসিভ অটোমোবাইল, স্বামীজি সিকিউরিটি এবং সতীন ক্রেডিট কেয়ার সবগুলো কিন্তু নামকরা প্রতিষ্ঠান। ত্রিপুরার বাজারে এই অর্গানাইজেশনগুলোর চাহিদার তুঙ্গে। তোমরা যারা এই ধরনের চাকরির সন্ধান খুঁজে থাকো, তোমরা যারা চাকরির মেলার সন্ধান খুঁজে থাকো, তোমাদের জন্য কিছু বিশেষ প্রতিবেদন আজকের ডেটে। এই ধরনের অপরচুনিটিটা কিন্তু তোমরা মিস করবে না। এটা আজকের ডেটেই ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস প্ল্যানিং অফিস থেকে আজকের ডেটেই নোটিফিকেশনটা বেরিয়েছে। আমরা নোটিফিকেশনটা কালেক্ট করে সবার প্রথম তোমাদের সাথে তুলে দিয়েছি। আশা করছি আগামীকাল বা নেক্সট ডেটে তোমরা পত্রপত্রিকাতে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু হাতের কাছে পেয়ে যাবে। এখনও পত্রপত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট আসার বাকি আছে। তোমরা যে বিশেষ সুবিধার্থে আমরা অ্যাডভান্স তোমাদের জন্য নোটিফিকেশন নিয়েছি। 18 তারিখ, হাতে কিন্তু আর বেশি সময় নেই। আগে থেকে কিন্তু কোনো প্রিপারেশনের বেশি কিছু প্রয়োজনীয়তা নেই। তবে তোমার যে কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাকে কোশ্চেন করা হবে। এখানে কিন্তু সিলেবাসও নেই, তাছাড়া সিলেবাসও নেই। কীভাবে প্রিপারেশনের কোনো রাস্তা নেই। তোমাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাবে। যদি তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে জবটা তোমার। এখানে কোনো আবেদনপত্র জমা করতে হবে না বলা হয়েছে, কেবলমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররা সরবরাহ করবে। ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র। ডেট অফ প্রমাণপত্র বলতে মাধ্যমিক 8 পাস সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট, প্যান কার্ড, আধার কার্ড, ডেট অফ বার্থের প্রমাণপত্র তোমরা দেখাতে পারবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র যেমন মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশন মার্কশিট আছে সেগুলো দেখাতে হবে। নাগরিকত্ব প্রমাণপত্র যেমন পিএসটিসি, এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি দেখালে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখালে। এই ডকুমেন্টগুলো অরিজিনাল লাগবে এবং ফটোকপি লাগবে। সাথে কিন্তু অবশ্যই এই 2 কপি কালার ফটোকপি নিয়ে যেতে হবে। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা জিআরবিটি অফিসে গ্রাউন্ড ফ্লোর আছে, সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো। ইচ্ছুক প্রার্থীদের রিক্রুটমেন্ট ড্রাইভ সরাসরি অংশগ্রহণ করে অনুরোধ করা হয়েছে। ত্রিপুরা সরকার থেকে অনুরোধ করা হচ্ছে এই জবে অংশগ্রহণ করে নিজের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করার জন্য। যেসব প্রার্থী সিলেক্ট হবে তাদের উদ্দেশ্য জানানো হয়েছে, তাদের বেতন, কাজ, অন্যান্য সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ারের থেকে নিশ্চিতভাবে জানার জন্য কাজে যোগদান করবেন। সব কিছু জেনে কাজে যোগদান করবে, এটা একটা ওয়ার্নিং এখানে দেওয়া হয়েছে বা একটা সচেতনমূলক বাক্য এখানে ইউজ করা হয়েছে। এই ছিল ডিটেলস নোটিফিকেশন, এই ছিল চাকরির মেলার ডিটেলস আলোচনা। এরপর যদি তোমাদের কুইরি ডাউট থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।